ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম 7 বছর বয়স যখন হয়ে গেছে, এমন চেহারা আল্লাহ দান করছে, ইব্রাহিমের কপালে আমার নবীর নূর আল্লাহ ঢুকাইয়া দিছে। ইব্রাহিম গর্তে বসলে বাতি লাগে না, বাথরুমে বসলে বাতি লাগে না। ইব্রাহিম পাহাড়ের গুহার থেকে বাইরে হইলে এলাকা আলো হয়ে যায়। ইব্রাহিম নবীর মা আমার দাদি, আপনার দাদি ইব্রাহিমকে একবার দেখতে আসছি, আসিয়া দেখে ইব্রাহিমের চেহারা এমন গো, মায়ের বুকের সাথে মাথা লাগায় বলে, মা গো, এই 7 বছর বয়স আমার, তুমি বলতাছো মা, শুধু তুমি মাঝে মাঝে দেখতে আসো মা, আমার আব্বা কি বাইসা নাই গো মা। ইব্রাহিমের মা বলে, বাবা রে, তোর আব্বা আছে কিন্তু তোর দুশ্মন, তোর বাবাই যদি জানে তোরে আমি জন্ম দিছি, তোরেও মেরে ফেলবে, আমারও মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইউহি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। ও মা, তুমি টেনশন করো না, মারার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিকও তিনি। ইব্রাহিমের মা কয়, তুই এই কথাগুলো কই পাইছর রে? হ্যাঁ, তুই কই পাইছর? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি, এই কথা তো তুই কই পাইছর? ও মা, তুমি আমার একদিনও দুধ খাওয়াও নাই, পাহাড়ে কোনোদিন একটু হেরিকেনটাও ধরাই দিয়ে যাও নাই। বাজানরে যাইতে 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 যাইয়া দেখে এমন একটা গর্তের কাছে গেছে, আল্লাহর কোরআন সূরা আম্বিয়ার তাফসিরে আসছে, আমার বাপের বানানো কথা নয় গো বাবা, সব কিছুর মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। খালকির রহমান বানাইছে কে? জোরে! أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে একটা দিন যদি আল্লাহরে খুশি করা যায়, এই সারা পৃথিবীর সমান 10টা পৃথিবী একটা জান্নাত আল্লাহ তার নামে দলিল করে দেয়। একটা দিন যদি আল্লাহরে খুশি বানায় দুনিয়ার থেকে যাওয়া যায়, দলিল, নামজারি, খতিয়ান, রোড, হোল্ডিং নাম্বার, সব নাম্বার সহ জান্নাতের একটা দরদার তার নামে দলিল হয়ে যায়। দুনিয়ার কোনো রাজা বাদশারে খুশি করতে গেলে তার আয়োজন করা লাগে অনেক কিছু। তারেক জিয়া যদি দক্ষিণ কেরানীগঞ্জ আসে, দেওয়ানবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়বে, অথবা সুবাড্ডা দোতলা জামে মসজিদে জুমার নামাজ পড়বে তারেক জিয়া। বুঝাইতে পারি নাই মনে হয়। তারেক জিয়া পড়বে আপনাদের দেওয়ানবাড়ি মসজিদে। আপনি খবর পাইছেন 1 মাস আগে, গোয়েন্দা বিভাগ আপনারে খবর দিছে মে মাসের 15 তারিখ 2026 সালের বেলা 12:30টার সময় তারেক জিয়া দেওয়ানবাড়ি জামে মসজিদে হিজলতলা জুমার নামাজ পড়বে। এই মসজিদের মোতাল্লি, সভাপতি, বিএমপির গেটু মেটু স্ক্রু টাইট মাইট যা আছে, কথা কন না কে? আপনার কিছু বলা লাগবে না। বিএমপি আলারা দেখবেন 1 সপ্তাহ আগের থেকে পাইতারা মাছ যাইতেছে আর নারকেল তেল মুছে লাগাইতেছে, কথা কন না কেন? তারেক জিয়া আসলে তো খালি তার লাভ না, ওই নেতারও লাভ। নেতা একটা পদ পাবে, নেতা একটা পোস্ট পাবে, মসজিদে কিছু অনুদান নিয়ে দিবে, মসজিদের 4 তলায় টাইলস লাগাবে, মসজিদের মাইকটা ভালো না, ভিতরের আওয়াজ কমিটি ভালো না, জাপান থেকে একটা সেট আনবে, জাতীয় একজন ইমাম সাহেবকে এখানে সেদিন দাওয়াত দেওয়া হবে, ঠিক না বেটি? একটা মানুষ তারেক জিয়া, জিয়াউর রহমানের ছেলে তারেক, বর্তমান প্রেসিডেন্ট, তারে খুশি করার লেগে এত আয়োজন। বিএনপির নেতারা বাউবাজার ব্রিজ থেকে নিয়ে পুলিশ খারাই তো থাহে থাহেই, কলা গাছ সুদ্ধা খারাই থাকে, কথা কন না কেন? কলা গাছ দিয়া গেট বানায়, বাঁশ দিয়া গেট বানায়। বাউবাজার ব্রিজ থেকে নিয়ে হিজলতলা পর্যন্ত, দেওয়ানবাড়ি মসজিদ পর্যন্ত, জিলমিল শহর পর্যন্ত অন্তত 10টা গেট হবে। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব হইলে কথা কইয়েন, মইরা তো 2 দিন পরে যাবেন গাই।
হক কথা কইয়া মরেন, বুড়াগুলা কথাই কয় না, ওরা ডরায়, মনে হয় গুলি করে মেরে লাগবে। দূর চাতা, মারার মালিকও যে, হায়াতের মালিকও এই তো। একজন প্রেসিডেন্টের জন্য ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসবে, আমেরিকান প্রেসিডেন্ট, যদিও সে আমাদের ধর্মের না। এয়ারপোর্ট হাজি ক্যাম্পের সামনে তার জন্য একটা মূর্তির সিস্টেম, সে যেটা লাইক করে, শেরাটনের সামনে, হাজি ক্যাম্পের সামনে, বিমানবন্দর থেকে নেমে সে যা যা চয়েস করবে সেই অনুসারে ওই অনুপাতে গেট করবে, তারে গণসম্বর্ধনা দেওয়ার জন্য যা কিছু দরকার সব করবে, শুধু তারে খুশি করার লাগে। কথা বলেন না কেন? বিনিময় কি পাবো? আমেরিকার সাথে বাংলাদেশের লিয়াজও ভালো হবে। বাজানরে ভালো করে বুঝবেন, আপনি মনে মনে ভাবতেছেন জুমার দিনে তারেক জিয়ার ডোনাল্ড ট্রাম্প কেন বলে? কথাটা আমি বলি নাই, আমার মালিক বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার একটা মানুষের জন্য যদি তুই এত কিছু আয়োজন করতে পারোস, 60 বছর 70 বছর জিন্দেগি, এর পরে কিন্তু আমার কাছে, আমি রবের কাছে তোর আসতে হবে। কোটি কোটি বছর তুই আমার কাছেই ছিলি, কইয়াছিলাম আপনার দাদার দাদা, পর দাদার দাদা, দাদার দাদার জুতি মুতি খুতি হুতি মুতি কুতি যারা দুনিয়ায় যখন ছিল, আজ থেকে 500 বছর আগে তুমি নাপিত কইয়াছিলা। কথা কন না কেন? আমি সারা খালি কইয়াছিলাম। আজকে জুমার মসজিদে বড় বড় লেকচার মারছি। তুমি মসজিদের এবং সভাপতি, তুমি সেক্রেটারি, ক্যাশিয়ার, তুমি এলাকার বড় বড় লিডার, তুমি কইয়াছিলা 500 বছর আগে। আল্লাহ তাই বলে, তোরে আমি রেখে দিয়েছিলাম আলমের আওহায়, সেখান থেকে পাঠাইয়া শাকের মধ্যে রাখছিলাম, শাক, লাল শাকের মধ্যে, ইলিশ মাছের ডিমের মধ্যে, পাঙ্গাস মাছের পেটির মাছের মধ্যে তোরে রাখছিলাম, একটা দেশি মুরগির মাথার মধ্যে রাখছিলাম, ওইটা তোর বাবা বাজার থেকে কিনা নিয়ে জবাই দিয়ে খাইয়া ওই বীর্যটা তোর বাবের ঘাড়ের মধ্যে ঢুকাই দিছিলাম। কে বলতেছে? এটা কি আমার কথা না কোরআনের কথা? শোনেন কোরআনে কি বলে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তারাইব মানে দুই ঘাড়ের মাঝখানে রেখে দিছিলাম তোরে। তুই ছিলি গাছের মধ্যে, খেজুর গাছের রসের মধ্যে তুই আসিলি, মিষ্টির শিরার মধ্যে আসিলি তুই, মিষ্টির শিরা আর তোর বাপের বীর্য একই রকম। কথা বলেন না কেন? তোরা আমি রেখে দিয়েছিলাম পাঙ্গাস মাছের মধ্যে, তোরে আমি রেখে দিয়েছিলাম আলমের আওহার থেকে পাঠিয়ে দিয়েছিলাম সৌদি আরবের গরুর গোশতের, উটের গোশতের মধ্যে রেখে দিয়েছিলাম তোরে। তোর বাবা উমরায় যাইয়া, হজে যাইয়া, অথবা সৌদি আরব যাইয়া চাকরি কইরা 3 বছর থেকে 3 বছরের ভিতরে তোর বাপের দুই ঘরের মাঝখানে আমি রব ঢুকাই দিয়েছিলাম। কখন তোর মার কাছে যাবে, তোর মার রেহেমে ঢুকবে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি রবের হুকুমে তোর মায়ের রহেমের মধ্যে দিব, সেই নাপাক পানির থেকে তোর জন্ম হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুই মৃত ছিলি, উটের সুটের গোশতের মধ্যে তুই ছিলি মৃত, তোর বাপে হাঁটাই নিতে পারে নাই, আমি ঢুকাই দিছি। কথা বলেন না কেন? শৈল মাছের মাথার মগজের মধ্যে তোর বাপের বীর্যটা ছিল। ইয়াখরুজু মিন বাইনি, ইয়াখরুজু মানে ওহিনটা বাইর করছি। কে কল দিয়েছে? বাইনা সুলবি ওয়াত তারাইব, বাইনা মানে দুই ঘাড়ের মাঝখানে রেখে দিছি আমি রব। আল্লাহ কইতেছে বাইনা সুল, তোর বাপের দুই ঘাড়ের মাঝখানে আমি ঢুকাই দিছি। ওইখান থেকে তোর মার আর তোর বাবার কাম উত্তেজনা হওয়ার পরে আমি রব। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোর মায়ের রেহেমের মধ্যে মাসির চোখের চাইতে 100 ভাগ মাসির চোখ এক জায়গায় করলে যতটুকু অনুপ্রমাণু হয়, অতটুকু একটা ডিম তোর মায়ের রেহেমে দিয়ে দিছে, আর বাকিটা বাহিরে ফেলাই দিছে। কে বলতেছেন? আমি কইতেছি। বাকিটা বাহিরে, মাছের চোখটারে, মাসির চোখটারে 1000 ভাগ করলে
একটা ডিমের মতো হয়, যেটা তোর চোখে আসবে না, এমন একটা ডিম তোর মায়ের রেহেমে দিয়া 10 মাস তোরে লালন পালন কইরা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন, তুই মৃত ছিলি, সেখান থেকে তোর মায়ের রেহেমে দিয়ে আমি জীবিত করছি, জীবিত কইরা সুম্মা ইলাইনা তুরজাউন, ওখান থেকে বড় করছি, বড় কইরা তোরে সব সংসার দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, সংসার দিছি, দোকান দিছি, পাট দিছি, সব দিছি, তোরেও তোর বাবার মতো ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোর ভিতরও সন্তান জন্ম দেওয়ার এবিলিটি দান করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ। সুম্মা ইলাইনা তুরজাউন, তুই তো আবার আমার কাছে আসবি, এটি কি ভুলে গেছস? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুই কি ভুলে গেছ? এই মাটি দিয়েই তোরে বানাইছিলাম, পৃথিবীর যত মাখলুক সব মাটির থেকে উৎপত্তি। কথা বলেন না কেন? পৃথিবীর যত মাছ দেখেন সব মাটির থেকে জন্ম নিয়েছে। কোথার থেকে? যত মাখলুক জন্ম নিয়েছে কোথার থেকে? আপনি জন্ম নিয়েছেন কোথার থেকে? কিন্তু গরু, ছাগল, কুত্তা, বিলাই সব মাটির থেকেই জন্ম নিছে, মাটিতেই জন্ম নিছে, মনে রাখবেন। কিন্তু ওদের মাটি আর মানুষের মাটি এক না, বুঝাইতে পারি নাই মনে হয়। আপনার আমার জন্ম হয়েছে আলমের আওহায়, ফেরেশতারা মাটি দিয়ে বানায়া সুন্দর করে আপনার মায়ের রেহেমের মধ্যে রাইখা তারা বড় করছে। আর কুত্তা বিলাইরে আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে বড় করছে, কিন্তু মানুষকে আল্লাহর কুদরতি ফেরেশতা দিয়ে বড় করছে। এটা দুনিয়ার কাউকে লাগাইতে দেয় নাই। তা না হলে আপনার আমি দেখাই দিই, বুঝবেন, সহজে বুঝবেন। মানুষ জন্মের পরে তার আলাদা একটা এক্সট্রা নারী বাইর হয় কি হয় না? হ্যাঁ, এই নারীটা কাটা লাগে না? কোন কুত্তার নারী আপনি কাটছেন? তাই কেন কথা কন না কেন? কুকুরের বাচ্চার নারী কাটছেন, মুরগির বাচ্চার নারী কাটছেন, এখানেই তো খেলা। দুনিয়ার কোনো মাখলুকের বাচ্চার নারী কাটা লাগে না, আপনার নারী কাটা লাগে কেন? কারণ আপনার মায়ের সাথে একটা টাওয়ারের জন্ম আছে, যেই টাওয়ারটা আপনার কাটার পরে এইটা কিন্তু আবার ফেলায় দেয় না। আপনার আমার টাওয়ার যেই নারীটা কেটে কই রাখে? আপনার আমার নারী মনে হয় রাখে নাই। এই যে হসপিটালে লক্ষ লক্ষ বাচ্চা জন্ম নেয় প্রতিদিন সিজারে, আপনি ভাবেন নারীগুলো কুত্তা বিলেরে খাওয়াই দেয় না? ওরাও একসাথে বস্তা ভরে প্যাকেটিং করে ফ্রিজে রেখে মাটির নিচে দাফন করে দেয়। কারণ কি জানেন? ওদেরও মৃত্যুর ভয় আছে। কথা বলেন না কেন? বনি আদমের কোনো জিনিস, কারণ বনি আদমের জিনিস, কোনো মানুষ জানোয়ার ছাড়া কোনো মানুষ বনি আদমের ওই নারীটাকে কুত্তা বিলাইরে খাইতে দিব না। মানুষ যে ডাক্তার, যে নার্স, মানুষ, কুত্তা বিলাইর না। কুকুরের খাসলাত যার মধ্যে নাই ওই নারীটা সে ফেলে দিবে না, কারণ ওই নারীটা পবিত্র। জোরে কান মারহাবা। ওই নারীটা মায়ের রেহেমের সাথে ছিল। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোর এই নারীটা কেন দিয়েছি? এই নারীর সাথে আমি রবের যোগাযোগ, এই নারীর সাথে 24টা ঘন্টা তোর মায়ের যোগাযোগ। পৃথিবীর সন্তান যেখানেই বিপদে পড়ুক, কেউ না জানলেও মা জানে। কে জানে? জোরে, আরো জোরে, কে জানে? তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদেরকে দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা চলতেছে, কোরবানি সামনে, তাই না? কোরবানির আর কয়দিন আছে? জুমা কি আর একটা আছে সামনে? আছে, মাশাআল্লাহ বলেন। আর একটা জুমা পাবেন রমজানের কোরবানির আগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন নারী কি জিনিস, ওই নারীটা কি জিনিস। এমন একটা টাইমে দুনিয়া আইছে, যেই টাইমে স্ত্রীর কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কেন? সারা পৃথিবী শাসন করছে এই নমরুদ। নাম কি? বাদশার নাম কি? নমরুদ। নমরুদ সারা দুনিয়া শাসন করে, সারা পৃথিবী শাসন করছে 4 জন বাদশা, 4 জন।
এই পৃথিবীতে আর কোনোদিন সারা পৃথিবী শাসন করনেওয়ালা আর কেউ আসবে না। আসবে, ইসলাম কায়েম করবে, কিন্তু বাদশাহী করবে না। সারা পৃথিবী শাসন করছে 4 জন বাদশাহ বিগত আমলে। তার ভিতরে 1 নম্বরে হলো খ্রিস্টান, নাম কি? নমরুদ। কি নাম? নমরুদ। খ্রিস্টান দুনিয়ার সব, এই নমরুদ দুনিয়ার সব ধর্ম পালন করত, সব ধর্ম। ও মুসলমান কি এটাও জানতো, কারণ নমরুদের আগে যে নবী আসছিলেন, নূহ নবী, নূহ নবী নমরুদের আগে আসছে না? কথা কন না কে? নমরুদ জানতো নূহ নবী নামে একজন নবী আছে, আদম আলাইহিস সালাম সে একজন নবী আছে, শীস আলাইহিস সালাম সে একজন নবী আছে, সামায়ুন একজন নবী আছে, সামায়ুন নবী নমরুদের আগে দুনিয়া আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এই শয়তান জানে যে মুসলমান একটা ধর্ম আছে, তো নমরুদ সব ধর্ম পালন করতো, সব ধর্ম। দেখবেন যারা সব ধর্ম পালন করে ওরা নমরুদের মতো খোদা হয়ে যায়। বাংলাদেশে অনেক নাফিক আছে, এমপি মন্ত্রী আছে, কয় আমি কোনো ধর্ম মানি না। আছে না নাই? ওই হালারে পিডাইয়া জাগায় লুলা বানায় হালাবেন একবারে, যেইটাই করবো আমি ধর্ম মানি না। ও কোনো মানুষ না, ও জানোয়ারের চাইতে খারাপ। কারণ দুনিয়ায় ধর্ম নাই, একমাত্র জানোয়ারের। কথা বলেন না কেন? কুত্তার কোনো ধর্ম আছে? গরুর কোনো ধর্ম আছে? হ্যাঁ, শ্রীগলের কোনো ধর্ম আছে? পৃথিবীর কারো ধর্ম নাই, একমাত্র মানুষের ধর্ম আছে। মানুষের, আলহামদুলিল্লাহ বলেন, মানুষের ধর্ম আছে না নাই? আছে। ইন দি মিন টাইমে নমরুদের কোনো ধর্ম ছিল না। নমরুদ মুসলমানও মানত, ইহুদি নাসারাও মানত, খ্রিস্টানও মানত, এমনকি মূর্তি পূজাও করত। আর ওর সবচাইতে বড় ধর্ম ছিল মূর্তি পূজা। সবচাইতে বড় ধর্ম কি? মূর্তি পূজা। তো মূর্তি পূজা করতে করতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছে, আমার রব ওরে স্বপ্নে দেখাইতেছে, দেখবেন আপনি যত বড়ই মস্তান হন, মরার আগে আপনার সোজা হইতেই হবে। মরার 40 দিন আগে দেখবেন পুতের বৌরাতের মার খাবেন আপনি। কারাতে পুতের বউ আপনার গলা চিপে ধরবো, পোলায় আপনারে মারব। এরপরে সমাজে আপনার সম্মান থাকবে, অনেক সম্মান। হঠাৎ করে একদিন 1 বছরের ভিতর দেখবেন আপনার দল নাই, যে কোনো একটা চ্যাংড়া পোলা হিরুঞ্চি যে আপনার সামনে কথা বলতো না, সে আপনারা থাবড়াইতে চাইব। কথা বলেন না কেন? দেখেন নাই আওয়ামী লীগ যখন পতন ঘটলো, যদিও আমি গোপালগঞ্জের পোলা, বলতে হয় আমি গোপালগঞ্জের পোলা, কিছু না বলে পারতাছি না। এমন নেতা যাগো সামনে খাড়াইতে সাহস পান নাই, হ্যাগো ল্যাংডা কইরা জামা খুইলা উলাঙ্গ করে স্যাপ দিছে। কথা কন না কেন? হাসিনার আমলে হাসিনার বাপের মূর্তি প্রস্রাব করা তো দূরের কথা, হাসিনার বাপের মূর্তি যদি কেউ হাত দিয়া ধরছে, ওই হাতের জায়গায় থাকে নাই, হাড্ডি রয়েছে, মাংস নাই। কথা কন না কেন? এখন পারলে তারেক জিয়া ক্ষমতায়, তারেক জিয়ার কবরের, জিয়াউর রহমানের কবরের উপরে আওয়ামী লীগেরা কত মাতবাড়ি করছে। কবর রাখবো না, হান করবো না, তান করবো না, এটা কবর নাই কইছে না? এখন পারলে কোনো চান্দুরে কন্ত জিয়াউর রহমানের কবর কাছে বলতে যে এখানে জিয়াউর রহমান নাই, ওর নাকশা থাকবো না, নাক থাকবো মাগার, নাকের বাসি থাকবো না। সত্য না মিথ্যা? আমি ইলিয়াস রহমান জিহাদি পৃথিবীর কাউরে ভয় পাই না। ভয় কারে পাই? কারণ আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কাউরে ভয় পাইতেন না। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাই যদি ভয় না পায়, তার পোলায় ভয় পাইব? হে কথা কও না কেন? মুসলমানের পোলা বাপের একটা না একটা খাসলাত ছেলে পাবে। যদি বাপের একটা খাসলাত ছেলে না পায়, মনে করতে হবে ওই ছেলের ভিতরে ভেজাল আছে। ওর মার কাছে জিগাইতে হবে এটা কি ঠিক ওর বাপের কিনা। কথা বলেন না কেন? আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই আপনি ধরেন, এই যে মোতাওয়াল্লি সাহেব, উনি এই জায়গা দিছে, ওনার ওয়াইফ জায়গা দিছে মসজিদের, কিয়ামত পর্যন্ত উনি মারা যাবে, ওনার ছেলেরা দাবি করতে পারবে আমার বাবা দিছে। পারবে না? না 2 দিন পরে লাথি দিয়ে কইবেন ওই যে আমি কেরানীগঞ্জে চড়াইলে নিজে জায়গা কিনা মসজিদ করছি মেয়া,
4,32,00,000 টাকা খরচ করে, কোনো কারো বাপের ক্ষমতা নাই। কারণ নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি আল্লাহর হুকুমে, আমার মায়ের ওসিয়ত ছিল। আবার গ্রামের বাড়ি মসজিদ করছি, কোটি কোটি টাকা খরচ করে করছি। এই যে চরাইলের যে মসজিদ আছে, এটা তো দলিল আমার নামে অক্ষ করে দিছে। আমি নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি। 4,32,00,000 টাকার ভিতরে কোনো নাফিতের 1 টাকাও নাই। অহংকার করি নাই, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তৌফিক দিছে তাই করছি। এখন আমি, আমার নাতি, গুতি, মুতি, সুতি কিয়ামত পর্যন্ত বলতে পারবে, দাবি করতে পারবে না, বলতে পারবে যেটা আমার দাদাই দিছে। এখন যদি এইটাও কর না এটা দাদা দিছে এই কথা কইতে পারবি না, তাহলে গলা চিপা ধরবো। এটা হারাম। এটা কি দাবি করা যাবে না, কিন্তু বলা যাবে। অনেক আছে মসজিদ মাসার জায়গা দিয়া মাতবাড়ি কি আমগো আমগো। আরে বেটা তুই তো তমগো না, ঠিক না বেটি? রাগ করতেছেন আপনারা? আমার কলিজার টুকরা আমার দেশি ভাই মেহেদি ভাই তো অনেক রিকোয়েস্ট করে আমারে আনছে। আমারে আনতে হইলেও 1 বছর আগের থেকে শিডিউল দেওয়া লাগে মিয়া, এত সহজ না। তাহলে আল্লাহর কুদরতি শক্তি ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, এখনো আলমের আওহায়। ইন দি মিন টাইমে নমরুদ যে খোদাই দাবি করে লাইছে 1700 বছর বাঁচছে শয়তান। কত বছর? আরে বাপ রে বাপ, 1700 বছর কোনো নবীও বাঁচে নাই। 4 নবীর হায়াত একান্ন হয়েছে, এত হায়াত শয়তানের। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে বউ লিয়ে ঘুমাই রয়েছে, হঠাৎ করে স্বপ্নে দেখে বউ মরছে 8টা। এই নমরুদের বউ মরছে কয়টা? 8টা বউ মরছে অলরেডি। একজন হায়াত পাইছে কি 100 বছর, 150 বছর, 300 বছরে এক বউ হায়াত পাইছে। এরকম 8টা বউ খাইছে এই নমরুদ্দায়। লাস্টের বউ লয়ে হইয়া রয়েছে, স্বপ্নে দেখতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, আমার দিক তাকাই থাকেন রসগোল্লার মতো। 8টা বউর 7 নাম্বার 8 নাম্বার বউ লইয়া হইয়া রয়েছে বেড়ায় খোদায়। কি হইয়া রয়েছে? খোদায়। খোদায় বউ লিয়ে ঘুমাইছে। ইন দি মিন টাইমে স্বপ্নে দেখে একজন লোকে কাঠের জুতা দিয়া জনমের পিটান পিটাইতেছে ওর মাথা, খোদার মাথায়। খোদার মাথায় একজনে জুতা দিয়ে বাইরেইতেছে, বাইরাইতে মাথার ঘিলু মিলু বাইর করে লেছে। 1700 বছরের ভিতরে এরকম স্বপ্ন কোনোদিন সে দেখেনি। স্বপ্ন দেখে এমন বিভৎস ধারণার স্বপ্ন এত বছর পর্যন্ত দেখে নাই। আজকে যখন দেখছে মাথার ঘিলু মিলু সেগায় হেলাইছে, মাইরা নাক মুখ ফাটায় হেলাইছে, চোখ মুখ বাইরেই গেছে বাড়ির চোটে, লাভ দিয়ে খাটের তা পইরা বউরে চুল ধরে ও কি হয়েছে? কয় দেখ দিয়ে আমার গিলু মিলু ঠিক আছে নি? খোদায় কয় গিলু মিলু ঠিক আছে। বউ আবার খুব চালাক আছিল, বউ তো জুয়ান। বউ কয় কি হয়েছে খোদা? কয় আমার গিলু মিলু নাই। কয় কে? কয় জুতা দিয়ে বাইরে সব আলাদা করে লেছে। মনে রাখবেন মহিলাগো কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি, আপনার চাইতে বেশি বুদ্ধি মহিলাগো। হঠাৎ করে বুদ্ধি অগো, হঠাৎ করে কি? জোরে কন, আরো জোরে। নবী ইউসুফ আলাইহিস সালাম রে পেছে ফেলাই দিছে হঠাৎ বুদ্ধি দিয়া, নবীগো পেছে ফেলাই দিছে। আর এরকম খোদারে পেছে ফেলানো কোনো ব্যাপার? যখন কইছে তাড়াতাড়ি আমার মন্ত্রী পরিষদ ডাক দে, আমি এমন এক স্বপ্নে দেখলাম, চিল্লাইতেছি কি গরুর মতো। ওরে বাবারে, ওরে মারে, আমি কি স্বপ্নে দেখলাম রে? আমার ঘিলু এক জায়গায়, নাক এক জায়গায়, চোখ এক জায়গায়। বউ কয় আরে মগার ঘরে মগা, তুমি এলো খোদা। তুই যদি এরকম স্বপ্নে দেখে মায়ের খাইয়া চিল্লাস, সকালবেলা অন্তত ওর দেখলো কই তোরে খোদা বলে মানবো না। এই মগা তুই এমনি চিল্লাইতেছিস কে? বুইরা পাড়া এমনি চিল্লাইনি, এমনি চিল্লাইতেছিস কে? কয় আমি যেইভাবে স্বপ্নে দেখছি তুই দেখলে তুইও চিল্লাইতি। সাথে সাথে কয় যদি আমি তোর জায়গায় খোদাই দাবি করতাম, আমি জানি পৃথিবীর কোনো মহিলা কোনোদিন খোদাই দাবি করব না। নমরুদের বউ কইতেছে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের বউ খোদাই দাবি করবে না। তুই করছস, তোর ভাগ্য বালা। হুন, এইভাবে চিল্লাইলে সকালবেলা খোদা বলে কেউ মানবো না। চিল্লাইস না, চুপ করে হইয়া থাক। মাথা তো ঠিকই আছে, নাক চোপড়া সব ঠিক আছে, স্বপ্ন তো স্বপ্নই হয়। কয় তুই না থাকলে আমি আজকে ঠিকই ধরা খেয়ে যাইতাম যে আমি খোদা না, আমি হলাম ডুপ্লিকেট খোদা।
তাহলে বোঝা গেল বোর বুদ্ধিতে মাঝে মাঝে কাজে লাগে, তা না হলে বোর বুদ্ধি না নিলে খোদা পর্যন্ত ছক্কার জায়গায় বোলটা উঠে হয়ে যায়। কথা কন না কে? এই জন্য যারা বোর পাগল ওই বেটা খুব খুশি হইতেছে, কোন কোন আমি আবার বোর ছায়া ধুইয়ে দিই, তুমি আবার হিজলা, তুমি আবার বেডা না, তুমি হিজলা। বাজান রে, ভালো করে বুঝবা, ভালো করে জানবা, নমরুদ যখন বোর কথায় চুপ হয়ে গেছে, ইন দি মিন টাইমে বাজান রে, নমরুদ যদিও খোদায় দাবি করছে, সারা দুনিয়ার মানুষ তারে খোদা মানে, বেডার বুদ্ধি না থাকলে আর খোদায় দাবি করে টিকে থাকতে পারতো না। কথা কন না কে? আপনি 4-5 জন পোলা পান, আপনার কথা শুনে না, বড় পোলা একদিকে, মাইজা পোলার একদিকে, মাইয়া আর একদিকে, আপনি ফ্যামিলির কথা শোনাইতে পারেন না, আর সারা দুনিয়ার মানুষ তার কথা শুনতো। কত বুদ্ধি ছিল মাথার মধ্যে। ওই জামানার বড় বড় সব লিডারকে ডাক দিছে, ওই জামানার বড় বড় তার ভাড়া করা আলেমদেরকে ডাক দিছে, বলে আপনারা বলেন তো আমি এরকম স্বপ্নে দেখলাম কে? একজন লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও খোদা, জিন্দিগিতে বহুত মস্তানি করছো, তোমার মস্তানি শেষ। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ডাইরেক্ট এই কথা বলে দিলেন, ওমাকারু ওমাকারাল্লাহ। আপনার চাইতে বড় একজন কৌশল জাননেওয়ালা, ওমাকারু ওমাকারাল্লাহ। আপনি যে বুদ্ধি কইরা খোদাইগিরি লইয়া চলতাছেন, সারা দুনিয়ার বাহাদুরি লইয়া, আপনার চাইতে একজন বাহাদুর আছে, তার নাম কি? যদি তার নাম জাইনা থাকেন জোরে বলবেন, কলব পরিষ্কার হয়ে যাবে। তার নাম কি? জোরে কান, আরো জোরে। যে ব্যক্তি আল্লাহ নাম জোরে বলবে তার কলিব 1 সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে। এই মিয়া, নামাজ রোজায় বডির গুনাহ মাফ হয়, আর জেকেরের দ্বারা কলবের গুনাহ মাফ হয়। আর মানুষের সবচাইতে কলবটা হলো গুনার একমাত্র ব্যাংক। মানুষের গুনাহের একমাত্র ব্যাংক কোথায়? কলব। এইটারে পরিষ্কার করবেন জেকের দিয়ে, আল্লাহ বইলা বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ রে, গালডারে আ করেন বোয়াল মাছের মতো। উনি কে? সাথে সাথে ওই আলেম বলে দিলেন, আপনি রাগ করেন না, খোদা। খোদাও কয় আবার বাসও দেয়। খোদা আপনি রাগ করেন না, কে? সূরা আম্বিয়ার মধ্যে আসছে, আপনি রাগ করেন না। ওমাকারু ওমাকারাল্লাহ। আপনিও জানেন আপনার আগে অনেক নবী আসছে, আরে 700-এর উপরে নবী আসছে আপনার আগে। নবীদের কাম ছিল লা ইলাহা, সেখানে আপনি কইতেছেন লা ইলাহা নমরুদ্দা, লা ইলাহা, জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ না, নমরুদ্দা। আপনি কইতেছেন লা ইলাহা, নমরুদ ছাড়া কোনো খোদা নাই। আর আপনার আগে যে নবীর আসছে তারা কি বলছে? লা ইলাহা, লা ইলাহা, কলবে জোরে লা ইলাহা। তারা বলছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি কইতেছেন লা ইলাহা, লা ইলাহা নমরুদ্দা, নমরুদ ছাড়া কোনো খোদা নাই। আনা রব্বুকুমুল আলা, এটা কোরআন শরীফের কথা। আমি সবচেয়ে বড় খোদা, আগে পরে যা ছিল সব বাদ। কথা কন না কেন? আপনার মস্তানি ছুটাবার লেগে একটা মানুষ আসতেছে। আমি কিতাব ঘাটাঘাটি করে দেখলাম, তার নাম ইব্রাহিম। আমি আয়াতটা পড়ব। আপনার জীবনে, এই মসজিদের জীবনে, এই যে মোতাল্লির জীবনে, মসজিদ বানাবার জীবনে এত জোরে জুমার দিনে আল্লাহু আকবার কর নাই। আয়াতটা যখন আমি পড়ব, ওই আলেম পড়তাছে, ওই আলেম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়বে, ওনারে দিয়ে আল্লাহ চেরাক জ্বালাবে। যেরকম মারহাবা। ওই আলেম পড়তাছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন। আপনি মোমেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মুফতি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি আজ থেকে 1 নাম্বার মোমেন। কারণ আপনারে বলতে হয় নাই, আপনি আল্লাহু আকবার বলেন, আপনার মনের থেকে বেরিয়ে গেছে। মোমেন 24 ঘন্টা ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কোরআনে বলেন, মোমেন যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়ার সাথে সাথে দুনিয়ার কাউরে কিছু ভয় করবে না। কে ভয় পাবে ওই চিন্তা করবে না, আল্লাহু আকবার দিয়ে আমি আল্লাহরে খুশি করে ফেলবে। এটা আল্লাহর কোরআনের কথা মিয়া। অনেকে কয় দেখবেন, কয় বেটা তুই জোরে সুবহানাল্লাহ কইলি আমি হাড়ের রোগী জানোস না? হাড়ের রোগী জোরে আল্লাহু আকবার বললে ওর পিলাই চমকে যায়। ওই বেটা হাড়ের রোগী এখানে তোমার ব্যায়াম ওসাতে, আর তোমার বাড়ির সামনে যখন জ্যাকসেট আনে ঈদের সময় 16 ডিসেম্বর গান বাজায়, তখন আর তোমার ব্যায়াম চেতে না, তখন তোমারটা পিনি করে পিনি। কথা কন না কে? গান শুনতে যেয়ে তার পিনি করে, আর কোরআন তেলাওয়াত শুনলে ওর ড্যামেজ বাড়ে। ঠিক না বেঠিক? হালাকে মোমেনেরটা বাড়বে, কমিনেরটা কমবে। এটা কার কথা? বলতেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারে সোজা করার লাগে একজন নবী আসতেছে, সে হবে মিল্লাত আবিকুম ইব্রাহিম। সমস্ত হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা। কি নাম? আরে মুসলমানের হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আল্লাহ বলেন নবীর নাম থাকবে ইব্রাহিম, সে মুসলমানের জাতির পিতা। সে এমন সাহসী হবে আপনার খোদাইগিরি বর্গিয়ে দেবে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল। তার আগে যেরকম রসুল আসছিল, সেও রসুল হয়ে আসবে, আর আপনার খোদাইগিরি ঢুকাই দেবে আপনারে। বাকিটা কইলাম না, কারণ হে কলস বন্ধু তো বইলে দেশে তোর ঢুকাই দেব খোদাইগিরি। কস কি? হ্যাঁ, তোর খোদাইগিরি ঢুকাই দেবে একবারে। তাহলে এইটারে ফিরান যায় কেমনে? কবে আসবে? তাই কত দোষ? 5 বছরের ভিতরে আয়া পড়বো। 5 বছরের ভিতরে কোনো পুরুষ মহিলার কাছে যাইতে পারবো না। খোদায় তার সিংহাসনে বইলা দিল, আজ থেকে কোনো পুরুষ মহিলার কাছে যাইতে পারবো না। অমাকারু অমাকারুল্লাহ। সব জাননেওয়ালা কে? যে তারে বুদ্ধি দেয়, নাম তার আজর। কি নাম? জোরে গন, আরো জোরে। নাম কি? তখন তার নাম আজর না, তার নাম তারেক। নাম কি? তারেক তারে বুদ্ধি দেয়। আর ইনি কে জানেন? আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, অর্থাৎ আমাদের দাদা জান। সুবহানাল্লাহ, জোরে কর। দাদাই কয়, আপনি যে কইলেন কেউ বউর কাছে যাইতে পারবো না, আমি কিন্তু এক ফাঁকে যামুগা, আপনি জানেন না। কয় তুই যা জাগা, তোর পরে আমার বিশ্বাস আছে, কারণ তুই আমার কলস বন্ধু, তুই আমার মূর্তি ধরস, তুই আমার খাদেম, তোর দ্বারা ইব্রাহিম আইব না, তোর দ্বারা, তোর পরে আমার বিশ্বাস আছে। আল্লাহ কয়, আরে মগার করে মগারে, এর নামই তো আমি আল্লাহ। এর নামই কি? জোরে কন, আরো জোরে। আপনি দেখতেছেন রাস্তা দিয়ে বেটা রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, পাগড়ি মাথায়, সরমনার মুড়ি, তাবলিগ করে। আপনি দেখবেন জামার সুরাত ভালো না, দাড়ি মোছ ঠিক মতো বেড়ায় কাটে না, কিন্তু ওনার সাথে মওলার এমন টেলিফোনে কথা হয় ডেলি, প্যাডেল মারে আর ইল্লাল্লাহ করে টান দেয়। কলবের ভিতরে ডাইরেক্ট আমার মওলার এমনভাবে বসাইছে, ও যদি গাছে ফু দেয় আগুন লেগে যাবে। হালাকে তুমি তারেক জিয়া জানো না যে ওর সাথে নেটওয়ার্ক কত দামি, কথা ঠিক না বেটে? তুমি তো একজন আলেমরে গালি দিয়ে ফেলাইছো, একজন রাস্তার লোকরে গালি দিয়ে ফেলাইছো, রিক্সা চালকরে। তুমি জানো না যে ওর সাথে আমার মহলার কত যোগাযোগ। এই জন্য মানুষ দেখে বলা যাবে না কার মধ্যে কি আছে, ঠিক না বেঠিক? কার মধ্যে কি আছে কেউ বলা যাবে? এই মসজিদের একজন খাদেম মুয়াজ্জিন, ইমামের চাইতে দাম বেশি, কারণ ইমাম সাহেব ঠিক মতো তাহাজ্জুদ পড়তে পারে না। মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে,
আজানের আধা ঘন্টা আছে, ঘুমও আসতেছে না, ডেলি উঠে আধা ঘন্টা আগে মওলারে সেজদা দেয়। তার নেটওয়ার্ক এত পাকা হয়ে গেছে, তার ছুরি এত ধার হয়ে গেছে যে মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে মওলায় বলতে বাধ্য হয়, হ্যাঁ এই মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সব মসজিদ ভরে যাবে, কারণ এর আজানের মধ্যে দিয়ে কোনো মানুষকে বিছানায় থাকতে দিবে না আমার রব, কারণ ওর জবানটা আমি মওলা পবিত্র করে ফেলেছি। ইলিয়াস রহমান জিহাদিরা তো মার্কেট কেন? লাখ লাখ টাকা দিয়ে ইলিয়াস রহমান জিহাদির নেবে কেন? আমার সাথে আলেম বাংলাদেশে কম আসেনি বেটা। হয়তো আমার জবানের মধ্যে মওলা এমন কিছু দিয়ে দিছে, বললে মানুষ কান্দে, পৃথিবীর কাউরে ভয় যা কিছু বলি কেউ মাইন্ড করে না। কারণ কি জানেন? কারণ এই অন্তরটা কোরআন হাদিস দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি যা ওয়াজের স্টেজে বলি, এটা যদি এই মুতাল্লি বলতো, আরে ল্যাংটা করে ছেড়ে দিতে বেটা, যে মসজিদে জায়গা দিছের বেটা, কথা কবি ঠিক মতো কথা কবি না, তোরা কয়বার বেড়াই নামাজ পড়, আমরা আমু না মসজিদে, ঠিক না বেটে? আমার মসজিদে যাই দেখেন যেটা আমি করছি, কি যে কই আমি নিজেও জানি না, তারপর তো কেউ রাগ করে না, কারণ মওলারে দিছি, মওলায় সেই শক্তি দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কসম, কে বেরো না, অহংকার না, যারা আল্লাহর সাথে যোগাযোগ করে ফেলছেন, এরা দুনিয়ার যা কিছু বলবেন, ভুল হয়ে গেলেও আল্লাহ শুনবে না, আল্লাহ পরে মাফ করে দেবে। জোরে করে আমিন। তোরে আমি অবিশ্বাস করি না, তুই যাইস, কিন্তু তারপরে হন 1 বছর যাইস না, 1 বছর বিরত থাক, বোর কাছে যাইস না। আমার আল্লাহ কয় 1 বছর না, আগামী মুহররমের 1 তারিখের আগে ইব্রাহিম রে দুনিয়ায় আনবো। আরো জোরে পারে কি? মানুষে পারে? জোরে কন। তা না হলে আপনার ওয়াইফরে এত কিছু খাওয়াইলেন, এত কিছু ইউজ করলেন বাবা পদ্ধতি, তারপরও দেখা যায় আপনার ছোট্ট মাইয়াটা বুড়া বয়সে জন্ম নেয়। বালেক পুরুষ বুঝছেন কি বোঝেন নাই? এত কিছু করলেন বাবা, বাচ্চা আর নিবেন নাই, বয়সে নিলে মানুষ খারাপ বলবে। আমার মালিক বলে তোর এই ডিমের দ্বারা বাচ্চা জন্ম দিয়াবো, পৃথিবীর এমন কেউ নাই রে তোর ছোট্ট মেয়েটারে দুনিয়ায় আনতে বাধা দিতে পারে। এটা কে বলছে? আমি আগামী মুহররমের 1 তারিখের আগে আমার খলিল ইব্রাহিম রে দুনিয়ায় আনবো। সিদ্ধান্ত কার? ইব্রাহিমের বাপ 1 সপ্তাহ পরেই খোদারে ঘুম পড়াই থুইয়া আমার দাদির কাছে গেছে গা। আপনারও দাদি, আমারও দাদি। ইব্রাহিম আলাইহিস সালামের মা দাদি হয় না মিয়া? দুনিয়ার আপনার আপন দাদি, ওইটা আপনার দাদি কিনা আপনি নিজেও কইতে পারেন না। আপনার বাপ পারে আর আপনার মায় পারে। আপনার বাপেও পারে না যে আপনি তার জন্মের কিনা, আপনার মায় পারে, ঠিক না বেঠিক? কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে মা, সে 100% আপনার আমার দাদি। এটা মাইনা নিয়া ফরজ মিয়া। হঠাৎ করে দাদি দাদার কাছে আয় পড়ছে, খোদায় ঘুমায়, খোদায় বলে ঘুমায়। আর আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতু, আর আমার আল্লাহ কয় আমি ঘুমাইও না, জিমটিও মারি না। আরে এমন খোদার খোদা হে ঘুমায়। আমার দাদি যান ইব্রাহিম আলাইহিস সালামের মা এসে জিজ্ঞেস করে খোদায় ঘুমায়? কহ ঘুমাইতেছে। কয় আহো। কই? কয় যাই, খোদার পিছনে একটা রুম আছে, আমরা দুইজন গল্প সল্প করি। আল্লাহ কয় আজকেই আমার খলিল দুনিয়ায় যাবে। গল্পের ভিতর দিয়া বুঝতে আর বাকি নাই, আমার আব্বা যান, আপনার আব্বা যান মায়ের রেহেমে চলে গেল। নমরুদ জানেও না কখন ইব্রাহিমের মা আসছে, কখন ইব্রাহিমের বাবা এক জায়গায় মিলছে। দেখেন কি করে আমার রব। ওই রব আছে না নাই? এখনো আছে না? কসাই মুদির দ্বারা, হে কসাই মুদি, হাজার হাজার মসজিদকে ভেঙে ফেলে দিলি। গুজরাটের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে। খবর জানেন মিয়া? মিডিয়া দেয়া বন্ধ, পশ্চিমবঙ্গে মিডিয়া যাওয়া নিষেধ। হাজার হাজার মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিছে। মসজিদ ভেঙে মুড়নির বানাইছে। মুসলমানদেরকে, ইমাম সাহেবদেরকে মেরে মেরে ইমাম সাহেবদের বিবিরে রাস্তায় নামাইয়া জেনা কইরা মাইরা টানায় রেখা দিছে মিয়া। মিডিয়া ঢোকা নিষেধ। দক্ষিণ কোরিয়ার মতো। কসাই মুদি, তুমি ভুলে যাও না
এই ভারতবর্ষকে 800 বছর শাসন করছে মুসলমান। যারা শুধু 800 বছর না, মাহমুদ গাজনবী 17 বার এই ভারতবর্ষ দখল করছে। সেই আফগানিস্তান থেকে ভারতে 17 বার এসে দখল করছে বেটা, আকাডা কসাই মুদি। তো শুভেন্দ্র ক্ষমতায় আসার পরেই মমতা ব্যানার্জির লোকগুলাকে এবং মুসলমানদেরকে যেইভাবে মারতাছে, টুডু টুমরু গাজার মতো অবস্থা ভারতে হবে, ইসরায়েলের মতো অবস্থা ভারতে হবে। আপনি টুডু টুমুর অপেক্ষা করেন। ইসরায়েলে যেতে পারি নাই, ফিলিস্তিনের মুসলমানের মায়ের চাই আছে দেখছি। ভারত পশ্চিমবঙ্গ আমাদের থেকে বেশি দূরে নয়। কথা বলেন না কেন? তারেক জিয়া সাহেবকে বলবো, আপনি এখনো চুপ করে বয়ে রয়েছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মাক্ষী মারতাছে। অন্তত সব বিষয় আপনারা জুলাই লইয়া 71 লইয়া এখনো পর্যন্ত সংসদে গাজা উঠাই ফেলতেছেন। পশ্চিমবঙ্গের মুসলমানকে মারতাছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোনো কথা নাই। চরমনায় পিসাব চিল্লায়, মামুনুল হক চিল্লায়, ইলিয়াস রহমান জিহাদি চিল্লায়, এই মসজিদের সভাপতি সেক্রেটারি চিল্লায়। যারা চিল্লাইলে কাজে লাগবে তারা কেউ কোনো কথা কয় না। মনে রাখবেন, ভারত বেশি দূরে না। এখান থেকে যে পশ্চিমবঙ্গের মুসলমানের পাশে দাঁড়াবার শক্তি আল্লাহ দান করেছে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? গাজার মুসলমানের পক্ষে যদি যাইতে পারেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাইতে পারেন, পল্টনে সমাবেশ করার জন্য যদি উলামা একরাম ডাক দেয়, 10 লক্ষ মানুষের সমাবেশ নিয়ে একসাথে টিপাই মুখ বাদের জন্য যদি আমরা লং মার্চ করতে পারি, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম, এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছে। গজওয়ায়ে হিন্দ, ভারতে একটা যুদ্ধ হবে মুসলমান আর মুশরিক, সেই যুদ্ধটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গজওয়ায়ে হিন্দ আমার নবী আজ থেকে 1446 বছর আগে বলে গেছে, ভারতে একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমান। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবীরে পাই নাই, সাহাবি পাই নাই, এই সুযোগ ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠে? তুমি কসাই মুদি জানো না, এই হাদিস আমাদের পকেটে রাখা। গজওয়ায়ে হিন্দ আমার নবী 1447 বছর আগে বলে গেছে একটা যুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ। গজওয়া মানে যেই যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করছে, এটার নাম গজওয়া কেন বলছে? সমস্ত ইমামের একই মত, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে গজওয়ায়ে হিন্দে, এদের কাতারে বিশ্ব নবী এসে উপস্থিত হবে। নবী যদি স্বপ্নে আসতে পারে লিডারশিপ করতে, নবী যদি স্বপ্নে মোমেনের বাড়িতে আসতে পারে, কাবার ইমামের বাড়িতে স্বপ্নে আসতে পারে, গজওয়ায়ে হিন্দের নেতা নেত্রীদের কাছে বিশ্বনবী আসতে পারে না? জোরে বলে পারে না? আসবে, টুডু টুমরো আসবে নবী আসবে। যুদ্ধের কোয়ালিটি বুঝাবার জন্য ওই যুদ্ধের নেতৃত্ব যিনি দিবেন, কমান্ডার যিনি থাকবেন, তারে বুঝাবার জন্য নবী গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবেন স্বপ্নের ভিতরে। ইনশাল্লাহ বলেন। তা না হলে আমার নবী জীবনেও কোনোদিন বলতেন না যে ভারতে একটা যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গজওয়ায়ে হিন্দ। হিন্দ মানে হিন্দুস্তান, গজওয়া মানে যুদ্ধ বেটা। গজওয়ায়ে হিন্দ যুদ্ধ হবে, স্বপ্নের ভিতরে নবী এসে কল কন্ডিশনও জানাই দিতে পারে ইনশাল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, নবী নিজে বুক থাবাইয়া বলেছে, আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাব। গাজায় যেতে পারি নাই, কিন্তু আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুমে আমরা বাংলাদেশিরা প্রস্তুত আছি। আসি না নাই? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় পাইতেছেন নি? যদি আপনি এটা স্বীকার না করেন, আপনি মুসলমান না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার আব্বা জান, আমার আব্বা, আপনার আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আর কথা বলবো কয়েক মিনিট,
এই মসজিদে কয়টা পর্যন্ত বয়ান হয় আমি তো জানি না, শো একটা বয়ানই হয়। আমি তো ভাবছিলাম তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আজকে জোরে কর মারহাবা। ইলিয়াস রহমান জিয়া দিয়ে আইছে, 2-4 মিনিট বেশি হইলে সমস্যা আছে। আব্বাই আসতেছে, শুনবেন না? মনে চায়? আর এটা শোনা ফরজ। জাতির পিতা ইব্রাহিম আমাকে মুসলমান নাম রেখে গেছে, ওই বেটা আইছিল কেমনে? রেডি? আল্লাহু আকবার বলবেন জোরে। ইমান তাজা, ইমান তাজা, আপনার ইমান আর দুর্বল নাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। রেডি? ইব্রাহিম আলাইহিস সালামের মা, আমাদের বউর নিয়ম কি? বাচ্চা পেটে আসলে চাচা বমি বমি ভাব, হ্যাঁ আম্মা মাথাটা ঘুরাইতেছে, বমি আসতেছে। শাশুড়ি বলে, মা আল্লাহ মনে হয় তোর দিক তাকাইছে, মা মাথাটা ঘুরাইতেছে, মনে হয় এত বছর বিয়ে হয় না, তোর বাচ্চা কাচ্চা হয় না, মনে আল্লাহ দিতেছে। মা ইব্রাহিম আলাইহিস সালামের দাদিও নাই, দাদাও নাই, এক বাপের এক কোলা মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার মাথাও ঘুরায় না, বমিও আসে না, এবং মেয়েদের বাচ্চা হলে 7 মাসে 8 মাসের সময় পেটটা উঁচা হয় না। আমার দাদি জানের পেটটা উঁচা হয় না। সুবহানাল্লাহ। দুপুরে ভাত খাওয়ার পরে যাই কইও, দুপুরে ভাত খাওয়ার পরে পেটটা উঁচা হইব, তখন সুবহানাল্লাহ কইও। তাহলে বোঝা গেল আল্লাহ সব পারে কি পারে না? পারে। এ চাচা পারে, বিশ্বাস হয়? তাহলে পেট উঁচা না করে কেমনে পারে? আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে 4.5 কেজি, 4.5 কেজি একটা বাচ্চা মাত্র 1 বিঘা জায়গা, 8 আঙ্গুল জায়গার মধ্যে থাকে, পেট উঁচা হয় না, একবারে সিলিম। মাঝে মাঝে এসে আমাকে দাদা জান ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তারেক, যারে কোরআনে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিমের আব্বার নাম কোরআনে আল্লাহ কয় কি কয়, আর ইতিহাসে বলে তারেক, তখনও তার নাম তারেক। আর আজর কেন রাখছে? ওই আজর নামে মূর্তিটার কান্দে থাকতো, ওইটারে ফেরাউন এইভাবে সকালবেলা ধইরা স্বর্ণের মূর্তিটারে বলতো রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফং 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 এইভাবে কইতো। এই আজর মূর্তির পরে ভিত্তি করে আর নাম হয়ে গেছে আজর। কোরআনে বলে আজর, কোরআনে কি বলে? আসলে তার নাম কি? আজর না, কি নাম? জোরে কন, জোরে। আমি এক্সাম্পল, একজন কলা বেচতে বেচতে হ্যাঁ নামই পাল্টে যায়, কলাওয়ালা ভাই, ঠিক না বেঠিক? একজন মাইক চালাইতে চালাইতে মাইকেলা ভাই নাম আছে কিন্তু জানে, মাইকেলা হুন। একজন গোস্ত বেচছে, হোসেন কসাই কালীগঞ্জ, আর কালীগঞ্জ আমার একটা বাড়ি আছে, তো কালীগঞ্জে হোসেন কসাই আমার বাড়ির সামনে গোস্ত ব্যস্ত। এই বেটা দেখেন কি মোড়ার মোড়া, হ্যাঁ নামই কইতো না, কইতো যে মোড়া কসাইয়ের কাছ থেকে লই আইবা, কথা কর না। আর আমি একদিন কইছি মুটকুর কাছ থেকে লই আই, মুটকুর কাছ থেকে গোস্ত লই আগে, বেটার নাম যে হোসে রেডি ভুলে গেছি গাছাটা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নামও কোরআনে আল্লাহ বলতেছেন ভুলে গেছে মানুষ, নাম হয়ে গেল আজর। কি নাম? হঠাৎ করে আজর একদিন কয় কিরে বউ, তো চেহারা দি পূর্ণিমার চাঁদ ফেল, এমন হইল কেমনে? পালারে গেছিলি নি? এবার একটা চোখের পানি ছাইরা দিয়ান, 2 মিনিট কথা কম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর নূর বহন করে দুনিয়া আসতেছে। আমার নবীর নূর যেই নবীর মধ্যে গেছে তার চেহারায় পূর্ণিমার চাঁদের সাথে দামি। ওই মহিলার ভিতরে আজকে বিরাজ করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের মা, আমার দাদির চেহারা, যেই ঘরে থাহে বাতি লাগে না, বাথরুমে গেলে বাতি লাগে না, খাবার প্লেটে বইলে ওই ঘরে আলো লাগে না, খাবার প্লেটে ঠোঁট লাগাইলে ঘেরান আসে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবায় কয় ঘটনা কি? তোরে ভাবছিলাম আমি পাল্টাই হলাম, আবার একটা বিয়ে করবো না রে, তুই যে করা জিনিস হয়ে গেছ রে, সারা জেলার মধ্যে তোর নাম আজর একখান। কি হইল? বউরে কইতে গে ডেন পেন করাইলো, এলো গাড়ি ডেন পেন করাইলে নতুন হয় না, আজর মনে হয় বউরে ডেন পেন করাইলো এসে কোনো জায়গার থেকে, এমন হইলো কেমন?
এমন হইলো কেমনে, এমন হইলো কেমনে, সবার মাথার মধ্যে আজর এমন হইলো কেমনে ওর বউ। বাজান রে আসলে এমন হইছে কেমনে, কে কইরা দিছে? কারণ আজরের বিবির পেটে আছে আমার নবী। আমার নবী যদিও মুশরিকের পেটে আসছে বাবা, আমার নবীর নূরের বরকতে মুশরিক পর্যন্ত নূরান্বিত হয়ে গেছে। আজর কয় বউ আমি মনে তোরে রাখতে পারবো না, একদিন ভাবছিলাম আমি তোরে পাল্টাবো, এখন তো তুই আমার পাল্টাবি। তোরে দেখার লাগে হাজার হাজার লোক রাস্তা খারাইতে, যে আজরের বউ এইটা দেন ফের হইলো কর্তিকা, ও কোন পালারে যায়? আমার আল্লাহ বলে আন্না মেলা দিন হইছে, জাগার চেহারা জাগায় যা। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের মার প্রস্রাব বেদনা শুরু হয়ে গেছে, আজর বাইতে নাই। এবার আওয়াজ দিয়েন, দৌড়ে যায় একটা পাহাড়ের গুহায় বইছে, দেখে আগের থেকেই বাড়ির থেকে 1.5 কিলোমিটার 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড়ের গুহার মধ্যে কি জানো এত সুন্দর করে একটা বাসর ঘরের মতো গর্ত বানায় রাখছে, না গরম না ঠান্ডা, আবার সুন্দর করে একটা বিছনাও বিছিয়ে রাখছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার খলিল আসবে, আগের থেকে সব ব্যবস্থা করে রাখ। আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দাদা জানে না, আমার দাদিও জানে না তার গর্ভে কে জন্ম নিতেছে। আমার আব্বা জান আসতেছে গো বাবা, জাতির পিতা আসতেছে, বেলা সবে সাদেক হবে বাপ। এই টাইমে মানুষ জানার আগে আল্লাহর খলিল ইব্রাহিম গর্তের মধ্যে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে সব বিবিদের একটু ব্যথা আসে কিনা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের যাররা পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। জন্ম নিলেন আমার জাতির পিতা মুহররমের 1 তারিখ। কয় তারিখ? আল্লাহ যে কইছিল 1 তারিখের আগে আনবো, কইছে না? 1 তারিখ জন্ম নিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মা। তাড়াতাড়ি একটা রুমাল দিয়ে ডাইকে থুইয়া, আর ইব্রাহিম আলাইহিস সালাম এখনো অন্ধকার, আলো হয় নাই, সূর্য ওঠে নাই, পুরা এলাকায় ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে নূরে নূর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মার বুঝতে আর বাকি নাই, এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে যখন আমার পোলা আসছে, এইটাই হবে সারা দুনিয়ার আলো, এইটাই হবে সারা দুনিয়ার আলো। এ সন্তান কি হবে, ভালো হবে না খারাপ হবে, দুনিয়ার কেউ না জানলেও মা জানে। মায়ের সাথে যে একটা এক্সট্রা নারী থাকে না, এই নারীটা মা টান দিয়ে কাইটাও রাইখে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই এক্সট্রা নারীটারে জিবরাইল আইয়া কাটছে। দুনিয়ার কেউ আপনারে সহযোগিতা না করলেও কে করবে? কেন আব্বারে করছে, তার সন্তানরে করবে না কে? পৃথিবীর কাউরে ভয় পাবেন না, ভয় পাবেন কারে? দুনিয়ার কেউ আপনার সহযোগিতা না করলে কে করবে? এটা মাথায় রাখবেন। আব্বারে করছে, সন্তানরে করবে না কে? আব্বার ঔরসে জন্ম নিয়ে যদি বাবার সম্পদ আমি পাইতে পারি, বাবার দোকান আমি ভাগে পাইতে পারি, বাবার বাড়ি পাইতে পারি, জান্নাত পাবো না? আমার আব্বাও জান্নাতে যাবে, তার সন্তানও জান্নাতে যাবে, তার সন্তানও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাদের সন্তানের মতো কাজ করতে আলহামদুলিল্লাহ বলেন। আর 2 মিনিট আমার দিক তাকায় থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরই কথা কয়, জন্মের পরে পৃথিবীর কোনো সন্তান কথা কয়? আমার নবীও কথা কইছে। আমার নবী প্রথম জন্ম নিয়ে কি কইছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমার নবীর পবিত্র জবান দিয়ে সর্বপ্রথম এই কথাই বের হইছে জন্মের পরে। ঠিক আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরেও এই কথা বাইর হইতেছে। জোরে 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 জোরে। গুহার মধ্যে পড়ে থাইকা দেখে কেউ নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নেই। ক্ষুধা লাগছে, কি খাইব? আমার আল্লাহ জিবরাইলের দ্বারা এই আঙ্গুলটারে গালের মধ্যে ঢুকাই দিছে, আঙ্গুলটা 3টা চুষা দিছে।
আঙ্গুলির ভিতর দিয়ে ফিডারের ভিতর দিয়ে দুধ বেরিয়েছে, পানির পিপাসা লাগছে, জিব্রাইল আঙ্গুলটা ঢুকাই দিয়েছে, পানি বেরিয়েছে। জন্মের পরে মধু খাওয়ায় না বাচ্চাদেরকে, এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে, মধু বেরিয়েছে। কে করতেছে? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত এই গুহায় জন্ম হয়েছে, বড় হয়েছে। কয় বছর? 7 বছরের ভিতরে তার মা খালি মাঝে মাঝে আসছে, কিন্তু দুধ খাওয়ায় নাই। কারণ বাচ্চা জন্ম নেওয়ার পরে মার স্তনে যদি দুধ আসে, পাড়া প্রতিবেশী সবাই বুঝতে পারে যে ওর স্তনে দুধ আছে। আল্লাহ এটাও বুঝতে দেয় নাই যে এই মহিলার দ্বারা জাতির পিতা ইব্রাহিম দুনিয়া আসছে। দুধ খাওয়াবে কই থেকে মিয়া? তার স্তনে দুধও আল্লাহ দেয় নাই, বুঝতেই দেয় নাই যে আজরের ঘরে ইব্রাহিম জন্ম নিছে। পারে কে? জোরে। যখন বইলে ফেলছে গণকরা, আলেমরা, যে আপনি যার জন্য পুরুষ গোজাইতে দিচ্ছেন না বউর কাছে, সে কাম শেষ। আপনারা যে বৈর্গা দিব খোদাইগিরি, হে আইয়া পড়ছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। নমরুদ কয় সত্যি আয়া পড়ছে, কয় হ, তাহলে এখন আজ থেকে বউর কাছে যাও, কিন্তু আজ থেকে তালাশ করতে হইব আইসে হেডা কেডা, চেক কর এই 7 বছরের ভিতরে কার সন্তান জন্ম নিছে, কারটা চেক করব। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের স্তনে দুধও আসে নাই, পেটও উঁচা হয় নাই, বমি বমিও আসে নাই। ওই 5 গ্রামের মানুষের কেউ বলতে পারবে না যে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে বাচ্চা জন্ম নিছে। পারে কি? জোরে কোন। ওই আল্লাহ এখনো আছে না নাই? বাজান রে, এবার হঠাৎ করে আমার দিকে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা, ইব্রাহিম 7 বছর বয়স যখন হয়ে গেছে, এমন চেহারা আল্লাহ দান করছে ইব্রাহিমের কপালে আমার নবীন নূর আল্লাহ ঢুকাইয়া দিছে। ইব্রাহিম গর্তে বসলে বাতি লাগে না, বাথরুমে বসলে বাতি লাগে না। ইব্রাহিম পাহাড়ের গুহার থেকে বাইরে হইলে এলাকা আলো হয়ে যায়। ইব্রাহিম নবীর মা, আমার দাদি, আপনার দাদি ইব্রাহিমকে একবার দেখতে আসছি, আসিয়া দেখে ইব্রাহিমের চেহারা এমন গো, মায়ের বুকের সাথে মাথা লাগায় বলে, মা গো, এই 7 বছর বয়স আমার, তুমি বলতাছো মা, শুধু তুমি মাঝে মাঝে দেখতে আসো মা, আমার আব্বা কি বাইসা নাই গো মা। ইব্রাহিমের মা বলে, বাবা রে, তোর আব্বা আছে কিন্তু তোর দুশ্মন। তোর বাবাই যদি জানে তোরে আমি জন্ম দিছি, তোরেও মেরে ফেলবে, আমারও মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইউহি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। ও মা, তুমি টেনশন করো না, মারার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিকও তিনি। ইব্রাহিমের মা কয়, তুই এই কথাগুলো কই পাইছর রে? হ্যাঁ, তুই কই পাইছর? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি। এই কথা তো তুই কই পাইছর? ও মা, তুমি আমার একদিনে দুধ খাওয়াও নাই, পাহাড়ে কোনোদিন একটু হেরিকেনটাও ধরাই দিয়ে যাও নাই। হেরিকেন চেনেন না? এখন টিপ দিলে জলে, এইটা এখন ভুলে গেছো না? চান্দুরা হেরিকেনে আমি লেখাপড়া করছি বেটা, দাওরা পাস করছি হেরিকেনে, মেট্রিক পাস করছি হেরিকেনে বেটা, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? কলেজে পড়ছি হেরিকেনে বেটা, অধিকাংশ লোক এখানে হেরিকেনে পড়ছি, লেখাপড়া করছি। কথা কন না, কারেন্ট কয়দিন ধরে আইছে বাংলাদেশে। ও মা, হেরিকেনটাও ধরাই দিয়ে যাস নাই, তা আমার এগুলো কে দিছে তুই একবার ভাবলি না মা? যে ধরাই দিছে, যে আমারে বাঁচাইছে, উনি আমার মালিক। তলে তোর বাপের আনা যাবে না। এইবার আমার দিক তাকাবেন, 2টা মিনিট চোখের পানি ছাইরে দেন। কে কইছে আপনার বাবার চোখের পানি
কবুল হইব না? কে কইছে আপনার মায়ের কবর আযাব মাফ হবে না? হজের মাসে আমি বলে গেলাম আপনার মায়ের কবর আযাব না। ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই যে বলছে রব একজন আছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আমার পোলারে তো কেউ দেখলে মেরে লাইব। এতদিন তো ভাবছি যে মরে যাবে যাবে, কিন্তু যায় নাই। আজকে আবার কি নতুন কথা শুনাইলো, ওরা তো মাইরা ফেলাবে নমরুদ। মা এখন ঘন ঘন যাইতেছে, ঘন ঘন যায়, দিনে 3 বার যায়। আল্লাহু আকবার বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ঘুমে থাকতে একবার যায়, আবার ইব্রাহিম আলাইহিস সালাম খোদার ডিউটি করতে গেলে, নমরুদের ডিউটি করতে গেলে একবার যায়, আবার মাগরিবের পর একবার যায়। সন্তান যদি কেউ মাইরা ফেলে এর নাম হলো মা। এর নাম কি? সন্তান গাঞ্জা করুক, হিরোইন করুক, পৃথিবীতে যাই কিছু করুক, মা সব বুঝে। মা জানতাছে আমার খোদার দুশমন ইব্রাহিম 3 বার দেখতে যাইতেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা টর্চ লাইট থুয়ে গেছে। টর্চ লাইট চিনেন না? খোদার বাড়ি যাইবে মাগরিবের টাইমে, টর্চ লাইটটা ভুলে থুয়ে গেছে। কেবল ইব্রাহিম আলাইহিস সালামের মা স্বামীরে বিদায় দিছে, ইব্রাহিমের কাছে যাবে, টর্চ লাইট ভুলে আধা কিলো যাওয়ার পরে ফিরাই চায়, দেখে বউ নাই। কি নাই? জোরে কর, আরো জোরে। বউ কই গেল? ইব্রাহিম আলাইহিস সালামের বড় একটা বোন আছিল, আপনারা জানেন, কোরআনে আসছে। জিজ্ঞেস করে কই গেছে? কয় মা তো ওই দিক গেছে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বোনও জানে না যে আমার একটা ভাই জন্ম নিছে। কে করছে? কয় এদিক গেছে। যাইতে যাইতে দেখে গরম কাপড়, গরম পিঠা, তেলের পিঠা, বেগুনি পিঠা, দামি দামি ডাইলের বড়া, যেগুলো ইব্রাহিম পছন্দ করে, ওইগুলো বানায় নিয়ে মা এইভাবে কোর্সের মধ্যে করে লয়ে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পিছনে পিছনে গেছে। জোরে কোন মারহাবা। ভাবছে যে ও কোন নাঙের কাছে যায়, আমি বাইতে না থাকি, আমি যাই খোদার কাছে, আর আমার বউ কোন খোদার কাছে যায় আমি একটু দেখব। বাজানরে যাইতে 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 যাইয়া দেখে এমন একটা গর্তের কাছে গেছে। আল্লাহর কোরআন সূরা আম্বিয়ার তাফসিরে আসছে, আমার বাপের বানানো কথা নয় গো বাবা, সব কিছুর মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। খালকির রহমান বানাইছে কে? জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এই যে প্রথম দেখবে সন্তান ইব্রাহিম রে, 1 মিনিট যায় দেখে কোনো আলো নাই, কিন্তু পুরা মহল্লায় আলো, কোনো হেরিকেন নাই, তেল নাই, এই গহীন জঙ্গলে আলো কি হের। যায় দেখে একটা পোলা। আর মনে রাখবেন, আম্বাতা নাবাতান হাসানা, কোরআনে আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেন নবীদেরকে আল্লাহ এত তাড়াতাড়ি বড় করে ফেলতেন, ও আম্বাতা নাবাতান হাসানা, যে আপনার আমার বাচ্চা 1 মাসে যত বড় হইতো, নবীরা 1 রাত্রে তত বড় হইতো। এটা কার কথা? জোরে কন। 1 রাত্রে তত বড় হইতো, আপনার আমি 1 মাসে যত বড় হই। তাহলে 7 মাসে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হচ্ছে 14 বছরের পোলা। দেখে ছোট্ট 14 বছরের একটা পোলা স্বর্ণের চেয়ারে বয়ে রয়েছে, কিন্তু তার পুরা চেহারায় ওই গর্ত সহ ওই গাছ গাছলার শত আলো মারতাছে। জোরে। ফোকাস লাইট মারলে রাস্তা যেমনি আলো হয়, তার চেহারার আলোতে। এটা ইব্রাহিমের নূর না, এটা আমার নবীর নূর। ইব্রাহিম আলাইহিস সালামের মারে পিছনে কোন নাঙের কাছে যাস? ওইটা কেডা? জিব্বা কামড়ায় কয়টা নাং না। এবার কানবেন, মনে করছে এত সুন্দর চেহারা, সে তো জানে না যে এটা আমার পোলা। খারাপ ধারণা করো না, যিনি বইয়া রয়েছে নূরের পুতুলি,
ওটা তোমারই ঔরসে খোদার বাড়ির বারান্দায় তুমি আর আমি যে একসাথে মিলছিলাম, ওই রাত্রেই এই ইব্রাহিম জন্ম নিছে। জোরে 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 মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমারে কইছে, ও বলে সমগ্র পৃথিবীর জাতির পিতা। এইটা আমার পোলা, এত সুন্দর। আয় আয় বাপ আয়, তোর খোদা মোদা পরে দেখবেন, তুই আয় তো আমার কোলে। আয় আয় বাপ, তো সত্য কথা কইস, তোর পেট মেট তুলছে দেখলাম না। দেখো এটা কথা তোমারে কই, রাগ করো না। আমাকে আগে নবীর আসছিল না? কয় হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার ছেলে, এই ইব্রাহিম নবী হবে। ওর যে কোয়ালিটি দেখতাছি, ও আমারে কালকে এক প্রশ্ন করছে, মা ও মা, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে আমরা যারে আল্লাহ কই এ মনে হয় ডুপ্লিকেট, আসল আল্লাহ ইব্রাহিমের একজন আছে, সে তারে বাঁচায় রাখছে। আমি জীবনে একটা দিন দুধ খাওয়াই নাই, ওরে মারে নাই। এটা তো নমরুদারে বাঁচায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এমনই অন্ধভক্ত, তুই ভুল কসকে, আমার খোদায় ওরে বাঁচায় রাখছে। নাউজুবিল্লাহ জোরে কান হন। ওলা জন্ম দিছের ভালো কথা চিন্তা করিস না, ও থাউক, আমিও এখানে থাকলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে? মা কয় তোমার পাও দুইটা ধরছি, দেখো এই গর্তে আর রাখবো না, তুমি ইচ্ছা করলে বাড়িতে লয়ে যেতে পারো। এইবার একটু চোখের বাড়ি চাইলেন আমার আব্বা ইব্রাহিমের কথা শুনে। আপনারও আব্বা, আমারও আব্বা। আব্বা মা মরা গেছে শুনে যদি কান দেন, আমার আব্বার কথা শুনে কানবেন না আপনি? আপনার বাপের কথা শুনে কানবেন না মিয়া? আপনার জন্মদাতা বাপরে বাপ মানলে ডুপ্লিকেট বাপরে, এটা আপনার মা জানে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে আপনার আব্বা, ডাইরেক্ট আব্বা, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। এ মুসলমানের পোলা যখন কইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে, মা ও মা, মা আমার আব্বা যেই ঘরে থায় আমি একটু যামু মা, 7টা বছর আমার ফেলায় রাখছো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কয়তো আয় কোলে আয়। বাজান রে, আল্লাহর খলিল যখন বাবার কান্দে উঠছি, এত ওয়েট রে বাবা, এত ওজন, নবীরা এত ওজন থাকবে আমার আল্লাহ কোরআনে বলছে, মনে হইতেছি 2.5 মণ ওজনের একটা পাথর কান্দ নিছে। কোলের থেকে নামাই দিয়া কয়, ইব্রাহিম রে তুই এত ওজন কা বাবা, কি খাইছর? পাথর খাইয়া বাচ্চস নি তুই? আব্বা না, আব্বা এই গাছটা কে বানাইছে আব্বা? জিজ্ঞেস করে, আব্বা এটা কি গাছ? এটা হলো ডাউয়া ফল। ডাউয়া ফল চিনেন? হ্যাঁ, এগুলো আকু জায়গায় হয়, কিন্তু এগুলো লাগান লাগে না। ডাউয়া ফল ওই যে টক টক। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম জিজ্ঞেস করছে, আব্বা এই গাছটা কি গাছ? কয় ডাউয়া ফল গাছ। আব্বা এইটা কি গাছ? কদবেল। এইটা কি? সেরেজ গাছ। এইটা কি? হবরি কলা। ওইটা কি? অমক গাছ, তমক গাছ, রেন্ডি গাছ, করই গাছ। আব্বা এইটা কি? জাইতুন গাছ। এইটা কি? বিভিন্ন গাছ কইছে। আব্বা এই গাছগুলা কে বানাইছে? কয় নমরুদ বানাইছে আমার খোদায়। এইবার এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন কর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, আব্বা এই গাছ যদি তোমার নমরুদ বানায়, নমরুদ রে কে বানাইছে? এটা আমার বাপের কথা না, সূরা আরাফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপরে জিগাইতেছে, আব্বা নমরুদ খোদারে কে বানাইছে? চুপ 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 চুপ, ওই কথা কোন যাইব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা হক কথা কোনোদিন গামছা দিয়া মুখ বন্ধ করে বন্ধ করা যাবে না। এটা হলো ইব্রাহিমের প্রথম ডায়লগ। আব্বা তুমি আমার গামছা দিয়া, জামা দিয়া, মুখ দিয়া, গাল চাইপা ধরে আমার হক কথা বন্ধ করবা না। তোমার খোদার আজরাইল হয়ে আমি দুনিয়ায় আসছি। আমরা বাংলাদেশের মুসলমান হতে পারে গজওয়ায় হিন্দ ডাক দিলে মোদির আজরাইল হয়ে আমরা জন্ম নিতে পারি। রাজি আছো না নাই? রেডি থাইকো ইনশাআল্লাহ। নবীরে পাই নাই, সাহাবীদের সাথে যুদ্ধে যেতে পারি নাই,
যদি আসামের আর একটা মসজিদ ভেঙে মন্দির বানাইয়া মুসলমানদের ইমামদেরকে মারা হয়, গজওয়ায়ে হিন্দের ডাক যে কোনো মুহূর্তে বাংলাদেশের জমিন থেকে যেতে পারে, ইনশাল্লাহ যেতে পারে, যেতে পারে, যেতে পারে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। বাবা, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাবেন? হাত তোলেন তো দেখি। পাইকারি দামের জান্নাত আপনার বাপের কিনা জান্নাত না, এটা চুনকুটার একটা 8 তলা বিল্ডিং এর ফ্ল্যাট না, ব্যাংকেতে টাকা উঠেলে জান্নাত কিনে রাইলেন না। মান জান্নাত কিনতে হইলে মাল লাগবো, কি লাগবো জোরে কন? হ্যাঁ, মাল ছাড়া জান্নাত কেন যাইব না? এখন যদি আমি কই আপনি ডাইরেক্ট একটা ফ্ল্যাট কিনতে পারবেন জান্নাতে, আমার বাপের বানানো কথা না, আমি আগে কই কমু। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, যারা মসজিদে টাইলস লাগাই দিবে, মসজিদে একটা ফ্যান দিয়ে দিবে, মসজিদে একটা লাইট দিবে, অথবা একটা ইটা কিনে দিবে, বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তারে জান্নাতে ঘর বানাই দিব। টাইলস কত স্কোয়ার ফিট? 5000 স্কোয়ার ফিট টাইলস লাগবে 4 তলায়। আমি আমার বাপের কথা বলে তো বাড়ি গাড়ি বহুত কিছু করলেন, দেখলেন হুদা সালা মিসাগির। আমি যে বাড়ি গাড়ি করছি না, একবারে হুদা। আগে জানলে আমি ঢাকার টাউনে কেরানীগঞ্জে 6টা বাড়ি জীবনও করতাম না। আপনার দোয়ায় কেরানীগঞ্জে কিন্তু আমার 6টা বাড়ি, একটাও 6 তলার নিচে না। আপনি ভাইবেন না ইলিয়াস রহমান জিহাদি যে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, এর গিরায় মাল না থাকলে হে বানাইছে। এই মুসলমানের বলা, আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, জান্নাতের বাড়িও বানাইছি, দুনিয়ার বাড়িও বানাইছি। আবার আপনি শুনলে আরো খুশি হবেন, আপনি অহংকার ভাববেন নি। আবার রসুল বলছেন, আমার উম্মাত 2টা জিনিস নিয়ে ফকর করবা, আল্লাহর পরে ভরসা করে করবা, আবার মানুষকে দেখাবার জন্য নয়। ওই যে মোল্লাগো আপনারা ভাবেন না যে মিলাদ পড়াই এর ইমামতি করে খাইব, এই জন্য আল্লাহ আমারে দিছে। আপনার এই আর্মি ক্যাম্প থেকে নিয়ে কদমতলি পর্যন্ত 15টা ফ্ল্যাট আমার। আলহামদুলিল্লাহ বললেন না? ও আমি মোল্লা দেশে বিদায় তুমি কইবা না, তোমার দিছে কে? আমি 150 টাকা লইয়া ঢাকায় আইছি বেটা, 150 টাকা লইয়া। আমার বাপের কাছ থেকে পাট বেচে 150 টাকা লইয়া আইছি। কবে? 2000 সালে। আজকে আল্লাহ পাক আমার এত কিছু দিছে, দেশেন কে? গ্রামের বাড়ি মসজিদ করছি, 3.5 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা করছি আমার মায়ের নামে, ফেসবুকে দেখে নিয়েন। এখানে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, 8 কোটি টাকা 13 কোটি টাকা খরচ হবে আমার মসজিদে। আপনারে বলবো না 1 বছর সিমেন্ট আমারে দেন, যতদিন আমি বাইসে আছি আল্লাহ বডিটা ভালো রাখছে, আমার কাজ আল্লাহর কাজ আমি চালায় যাব। 3 তলার পিলার উঠছে, 2 তলা একবারে কমপ্লিট। এক জুম্মা পইরে দেখেছেন না কি সুন্দর করছি এই মসজিদ। আর কি করছেন আপনারা? দেখে আসবেন কি সুন্দর মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এর এই মসজিদের 4 তলার টাইলস লাগবে, আমি আমার মসজিদের লেগে চাই নাই। এই মসজিদে জুমা পড়াইতেছে, আমার মসজিদের লেগে চাই নাই। সরালের ডের চাই নাই, ওই গোপালগঞ্জের ডের চাই নাই, চাইছি আপনার মসজিদের লেগে। জান্নাতে বাড়ি কিনবেন, আমি গ্যারান্টি দিলাম। যদি আগে জানতাম আমি বাড়ি গাড়ি করতাম না। আমি নিয়ত করছি আমার মসজিদ মাদ্রাসার নামে, আমি যে বাড়িগুলো করছি কয়েকটা বাড়ি মসজিদ মাদ্রাসার নামে লিখে দিয়ে যাব, কয়েকটা ফ্ল্যাট আমি মসজিদ মাদ্রাসার নামে লিখে দিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন সে পর্যন্ত আমারে বাঁচায় রাখে। আজকে মোতাল্লি সাহেব বললেন, হুজুর ছেলেমেয়ের পরে কষ্ট লাগে, ছেলে মেয়ে কথা শুনে না, কত বাপ বেটার কথা শুনে না। আমি বললাম শুধু আপনারটা না, ওটা আমারটা। কথা কন না কে? নবী গোপলাপানে কথা কয় নাই, বাপরে গলা চিপনা দিয়েছে 3বার বেড়া। আর আমি কদরউদ্দিন ইলিয়াস রহমান জিহাদি, আর তুমি মুতাও আলবি। শুধু একটা কথার উত্তর দিতে হবে, আমার নিজের সম্বল জান্নাতের কাজ আমি করে যাব ইনশাল্লাহ বলেন। 5000 স্কোয়ার ফিট টাইলস লাগবে। আল্লাহর কোন ওলি আছেন? আমিও মা হারা, আপনিও মা হারা। আমি যা কিছু আল্লাহ রাস্তায় করছি আমার মায়ের জন্য করছি। আমার মা আমারে 12 বছর বয়সে রেখে চলে গেছে। 1000 ফিট 5000 ফিট যদি স্কোয়ার ফিট হয়, আপনার বেশি লাগবে না। আপনার যেখানে 100 লোক দাঁড়ান, 100 লোক দাঁড়ায়, যদি 100 লোক দাঁড়ালে 5000 ফিট কতটুকু করে পড়ে? হ্যাঁ, কেমনে কি কমে? এক জুমাই তো রইব না, এ সম্ভব না। শুনেন, আমি আপনাদের সবার কাছে দাবি রাখবো, কি চামু, কেমনে চামু? আল্লাহ কি চামু কত? তুমি কি চাইলে তোমার বান্দাগুলো দিবে? তুমি বান্দার
অন্তরে ঠিক করে দাও। রেডি? আপনার অন্তরে যা আসবে তাই দিবেন। রেডি আছেন তো? একজন আল্লাহর বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমার জনম দুঃখিনী মায়ের জন্য 1000 ফিট টাইলসে যা লাগবে আমি জান্নাতের বাড়ি করার জন্য আমি দিতে রাজি আছি। প্রথমে একজন লোক বলবেন 1000 ফিট, 1000 স্কোয়ার ফিট জান্নাতের বাড়ি আপনি কিনবেন। 1000 স্কোয়ার ফিটের একটা জান্নাতের বাড়ি ফ্ল্যাট আপনি কিনবেন। বলেন কে দিবেন? 1000 স্কোয়ার ফিটের টাইলসের দাম আপনি কে দিবেন? 4 তলার। বলেন একজন। 1000 স্কোয়ার ফিটের দাম কে দিবেন? বলেন। আল্লাহর কোন বান্দা আছেন? বলেন একজন। আল্লাহ যার দেওয়ার তৌফিক আছে, যদি সে না দাঁড়ায়, এগো বাড়িঘর তুমি চিনো, এমন রোগ দিবা ওর যেন 50,000 স্কোয়ার ফিটের টাকা জায়গা। তখন বুঝবো ওর কাছে কেমন লাগে। আমি কই নাই, আল্লাহ কইছে, মান আস-সাদকাতু তারাদ্দুল বালা, তুই দান করবি আমি তোর বডি ভালো রাখবো। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। একটা লোক 1000 ফিট স্কোয়ার ফিটের টাইলসের দাম আপনি দিবেন। বলেন আল্লাহর কোন ওলি আছেন? বলেন একটা লোক আপনি আস্তে আস্তে করে দিয়েন, আস্তে আস্তে। একটা লোক 1000 স্কোয়ার ফিট, 1000 ফিট স্কোয়ার ফিট কে দিবেন? টাইলস একজন আল্লাহর বান্দা। 1000 ফিট নাই একজন আল্লাহর, একজন ওলি নাই, মসজিদের কেউই নাই, 1000 স্কোয়ার ফিটের টাইলস দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ একজন আল্লাহর পাগলটা তৈরি করে দাও। জোরে কান আমিন। আরো জোরে। আল্লাহ রে, আমি আমার জীবনে কোনো ফেল করি নাই। একজন আল্লাহর বান্দারে বলে দাও 1000 স্কোয়ার ফিট টাইলসের দাম তোমার বান্দা আস্তে আস্তে করে দিয়ে দেবে, 5000 10,000 করে দিয়া তোমার ঘরটারে সুন্দর করবে। বলেন কে দিবেন? 1000 স্কোয়ার ফিট আল্লাহর কোন বান্দা দিবেন? দাঁড়ান, কি নাম আপনার? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্বা আম্মা আছে দাদা ভাই? মাও নাই রে, বাবা নাই রে, জমিনে জান্নাতের বাড়ি দিবা মওলা তাদেরকে, আমার দিবার মতো সাধ্য নাই রে ভবেতে, তুমি মওলা মাফ করিবা তাদেরকে। আল্লাহ, হাজার মাস আমি ভাবছিলাম আমি অপমান হয়ে যাব। কোন দিনের কোন জুমার দান কবুল হবে আপনি নিজেও জানেন। বাড়ি গাড়ি ঠিকই রেখে যাবেন, জান্নাতের বাড়ি করবেন না আমি জানি। 5টা লোক যদি বলে দেন 1000 করে স্কোয়ার ফিটের জান্নাতের বাড়ি কিনবেন, আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার টাকা যদি সহি হয়, জান্নাতের বাড়ি আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। তার মা বাবার জন্য জান্নাতের বাড়ি ওয়াজিব। আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম এটা, কারণ আমার বাপের বানানো কথা না তো, এটা ডাইরেক্ট রাসূলের হাদিস, আল্লাহর কথা। যদি সহি হয় জান্নাতের বাড়ি ওয়াজিব। বলেন আর একটা লোক 1000 স্কোয়ার ফিট। বলেন আর একটা লোক, মসজিদের সেক্রেটারি কেটা? সেক্রেটারি কে? কি হয়েছে? আলু ভর্তা খাও নাকি? কালকে তো গেছি লেগা ফাইনাল হইয়াছি তো হইয়া রইছ যে পেশার উঠে গেছে। ইলিয়াস রহমান জিহাদির মতো দিল তৈরি করো না মেয়া। কোটি কোটি টাকা দান করে আজকে বুকে থাবা দিয়ে বলতে পারি যে দান করছি। রসুল বলছেন আমার উম্মত অহংকার করবে 2টা জিনিসের। 1 নম্বরে দান করে অহংকার করবে যে আমি আল্লাহর রাস্তায় দান করছি, আপনারা করেন। আলহামদুলিল্লাহ বলেন।
তবে সেটা মানুষকে দেখাবার জন্য করবে না। এই যে যেরকম আজকে মেহেদিরি কইতেছি, আমি করছি বেটা তুমি করো না কেন, এইভাবে করো। হ্যাঁ 1000 স্কোয়ার ফিট কও, তাড়াতাড়ি কও। হ্যাঁ মেহেদি 1000 স্কোয়ার ফিট। ওর শরীরটা ভালো রাখবা, ওর ছেলে মেয়ের অলি বানাই দিবা, আর যদি না দেয় কিডনি বিডনি বাদ করে দিবা। 2টা কিডনির দাম 11 লাখ টাকা। জলদি 1000 স্কোয়ার ফিট মেহেদি ভাই আস্তে আস্তে দিয়ে দিও। না পারো আমারে কইও মিয়া, কি এর সাথে এত টেনশন করো। এই যে আমার এলাকায় পুরা 20 লাখ টাকার টাইলস আমি গুনাগার একা দিছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যদি কেন আপনিও দেন না, আমি হেরে দিব, আমি উঠাই দিব। মেয়েদির পাও ধরমু, ওই যে আল্লাহর এক বান্দা কইতে কইতে দিছে যেরকম মারহাবা। দেরি হইতেছে কা, তুমি আমার এলাকার পোলা, কইল যে তো আমার মতো হতে হবে মেয়ে। কও 1000 স্কোয়ার ফিট দাম কত? কত হতে পারে? 50,000 নাকি? কত হইতে পারে লেখেন? লিল্লাহে তাকবীর। মেহেদি ভাই 1000 স্কোয়ার ফিটের দাম। আর 3টা লোক লাগবে, 3টা লোক। চান্দু ভাই 3টা লোক লাগবে, 3টা লোক। ক্যাশিয়ারকে, ক্যাশিয়ার, ক্যাশিয়ার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, দোতলায় যদি থাকেন, আপনার 2টা পাও ধরছি আমি। মসজিদ আমার বাপের না, জায়গা আমি দেই নাই, আমি দিছি সরাইলের ডা, সরাইল ক্লাবের সাথে যেটাই দিয়ে দিছি আমি। আর কারো পাও ধরেও 1 বস্তা সিমেন্ট চাইয়া নেই নেই, যে ইচ্ছা কয় দিছে, না হলে ইলিয়াস রহমান জিহাদিরে বাঁচাই রাখছে, আল্লাহ নিজেই করছে। ভাই ক্যাশিয়ার সাহেব কোথায়? ক্যাশিয়ার সাহেব নাই? আছে, কোন যে পলাই রয়েছে, থাকবো না কে? আল্লাহ শোনেন, আর একটা লোক বলবেন, আর একটা লোক 1000 স্কোয়ার ফিট দাম দিবেন। কে দিবেন? 1000-এর দাম কত আসতে পারে? কি চায়নাটা তো লাগান না, বাংলাই তো। এই যে এই 7-8 টাইলস কি লিগে লাগাইছেন? টাইলস লাগাবেন বড় বড় চায়না টাইলস, মিয়া দাম বেশি নাই লাগে, বহুত আগে না? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর সুন্দর করবেন, জান্নাত সুন্দর পাবেন। আর একটা লোক দিবেন 1000 স্কোয়ার ফিট, 1000 দেন। আল্লাহর কোন অলি দিবেন, আর সময় নষ্ট করব না। আমাদের শুক্রবার অনেক জুমার দাওয়াত থাকে, অনেকে সমালোচনা করবেন, করলেও কিছু আসে যায় না। যদি আপনার তারা থাকে তাহলে আর এক মসজিদে যান দৌড় দিয়া, এই মসজিদের টাইলস লাগবে।